হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। এখন রেডি হয়ে বাহিরে যাচ্ছি। বাহিরে নতুন একটা রেস্টুরেন্ট উদ্বোধন হচ্ছে আজকে। তো ওই রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করব। তো কি খাওয়া দাওয়া করি চলেন তাহলে আমাদের সাথে, আর সঙ্গেই থাকবেন ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত। যখনই কোনো নতুন রেস্টুরেন্ট উদ্বোধন হয় তখনই আমরা শুরুর দিনই যাই, চেষ্টা করি যাওয়ার জন্য। এবছর কিন্তু খুব একটা বাহিরে খাওয়া হয় নাই, ব্যস্ততার কারণে যাওয়া হয় না। তো আজকে ফাইনালি বাহিরে আসলাম খেতে। তো যে কি খায় না খায় সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। গত 2 দিন যাবৎ আপনাদের সাথে আমি কোনো ভিডিওই শেয়ার করতে পারি নাই। আশা করছি ভিডিওটা ফুল ওয়াচ করবেন, আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেন। আজকের ভিডিওটা আমি সন্ধ্যার পরে শুরু করেছি। সন্ধ্যার পর থেকে পরের দিন দুপুর পর্যন্ত রেখেছি, আপনাদের সাথে শেয়ার করলাম পরের দিন দুপুর পর্যন্ত। তো এখন আমরা কি খাবার খেয়েছিলাম সেটাই একটু করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে অনেকগুলা খাবারের মেনু ছিল। আমরা সন্ধ্যার পরে খুব একটা ভারী খাবার খাওয়া হয় না, সেই জন্য পরোটা আর চিকেন চাপ আর হালিম নিয়েছিলাম। তো সেগুলো এখন আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি, তাই একটু করে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। রেস্টুরেন্ট থেকে ফিরে এসে আর তেমন একটা ভিডিও করা হয় না। রাতের বেলা তো খেয়ে এসে ঘুমিয়ে পড়েছিলাম। এখন হচ্ছে সকালবেলা অনেক সকালবেলা আজকে আসি নাই, একটু দেরি করে বের হয়েছিলি হাঁটার জন্য। শীতের সকালটা অনেক সময় কুয়াশা থাকে, আমার একটু ঠান্ডা লাগে, সেই জন্য একটু সূর্য ওঠা অবস্থায় বের হয়েছি হাঁটার জন্য। অনেক দিন ধরে আপনাদের সাথে শেয়ার করতে পারি না, তো সেই জন্য ভাবলাম যে একটু বাহিরে বের হয়েছি আপনাদের সাথে শেয়ার করি। আমার কিছু ভালো লাগা মন্দ লাগাই আপনাদের সাথে শেয়ার করি, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিও শুরু থেকে আমার সাথেই আছেন, চাইলে কিন্তু একটা ছোট্ট করে লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আপনাদের একটা ছোট্ট লাইক আমাকে অনেক দূর এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করবে। আর যারা আমার ভিডিওটি আজকেই প্রথম দেখছেন, চাইলে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেতে পারেন। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সবার আগেই প্রথমে চলে যাবে নোটিফিকেশন আপনার কাছে, আর আপনার সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে নিতে পারবেন। সব সময় চেষ্টা করি সকালবেলা একটু নিজেকে সময় দেওয়ার জন্য, সকালবেলা একটু হাঁটাহাঁটি করার জন্য, তারপরেও যেন সময় হয়ে ওঠে না। বেশ কিছুদিন পর আজকে বের হয়েছি। সকাল সকাল এই পাখির কলতানগুলো আমার কাছে তো বেশ ভালো লেগেছিল। ভাবলাম আমার দর্শক ভাই বোনদের সাথেও একটু করে শেয়ার করি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু ছোট্ট করে কমেন্ট করবেন। এমন একটা সুন্দর পরিবেশ থেকে সকালবেলা ঘুরে যেয়ে তারপরে সকালের কাজকর্ম শুরু করলে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। সকাল সকাল সুন্দর পরিবেশ থেকে ঘুরে এসে কাজ করতেও কাজের একটা গতি লাগে মনে। হেঁটে আসার সময় পালং শাক নিয়ে আসলাম সকালবেলা 2 আটি পালং শাক নিয়ে আসলাম। 2 আটির মধ্যে 1 আটি রাখবো, পরে রান্না করব, আর 1 আটি আজকে রান্না করব। 1 আটি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো কিভাবে রান্না করেছিলাম সেটাও আপনাদেরকে দেখাবো। সব রান্না শেয়ার করতে গেলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যায়। সাথে আমি আরো অন্যান্য তরকারি রান্না করেছি, সেটাও একটু করে দেখিয়ে দিব কিভাবে রান্না করেছিলাম। সবসময় তো আর বেশি করে আয়োজন করে রান্না করা হয় না। সবসময় যে বড় মাছ মাংস রান্না করতে হবে এমন কোনো কথা নয়। আমরা তো মধ্যবিত্ত পরিবার, একটু হিসাব করে চলি। সবসময় তো আর মাছ মাংস খাওয়া হয় না, মাঝে মধ্যে একটু গ্যাপ দিতে হয়। 2-3 দিন একটু সবজি দিয়েও চালাতে হয় সপ্তাহের মধ্যে।
সকালবেলা ঘরে এসেই নাস্তা বানিয়েছি, নাস্তা বানিয়ে খেয়ে নিয়েছি নাস্তাটা। নাস্তা শেষ করে দুপুরে রান্না রেডি করে নিয়েছি। দুপুরবেলার রান্নাটা যদি সকাল, সকাল শুরু না করি তাহলে কিন্তু দেরি হয়ে যায় অনেকটা। ছোট দিন, এইজন্য তাড়াতাড়ি করে দুপুরে রান্না রেডি করতে হয়। তো এখন আমি পালং শাকটা বসানোর জন্য তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম কড়াইতে, তারপরে রসুন দিব আর সাথে আমি চিংড়ি মাছ দিয়ে আজকে পালং শাকটা রান্না করব। এইভাবে কিন্তু রান্না করলে পালং শাক বেশ মজা লাগে আমার কাছে। তো এভাবে আমি সবসময় পালং শাকটা রান্না করি যখন চিংড়ি মাছ বাসায় থাকে। আর যদি না থাকে তাহলে রসুন পেঁয়াজ দিয়েও কিন্তু ভাজি করে খেতে কিন্তু বেশ ভালো লাগে। যখন রান্না করতেছিলাম পালং শাকটা তখন ভেবেছিলাম চিংড়ি মাছ দিব, কিন্তু পালং শাকটা দেখে মনে হলো চিংড়ি মাছ না দিলেও ভালো লাগবে, সেই জন্য পরে আর চিংড়ি মাছ না দিয়েই পালং শাকটা ভাজি করে নিয়েছি। আমি ফুলকপিতে চিংড়ি মাছটা দিয়েছি, ভাবলাম পরের দিন যখন পালং শাকটা ভাজি করব তখন চিংড়ি মাছ দিয়েই ভাজি করব। আজকে এভাবেই ভাজি করার পর ভাজিটা কিন্তু বেশ ভালো লেগেছে। আর একদমই সবুজ থাকা অবস্থায় আমি ভাজিটাকে নামিয়ে দিয়েছি। এখন আমি ফুলকপি বসানোর জন্য একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর তেল। তেল দেওয়ার পরে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা কুটে নিয়েছিলাম ফুলকপি আর পালং শাকে দেওয়ার জন্য। পরে আর পালং শাকে দেওয়া হয় নাই। তো ফুলকপি দিয়েই রান্না করছি। এভাবে যদি একটু সময়ে হিসাব করে চলি তাহলে কিন্তু পরবর্তী সময়ে আবার কাজে লাগানো যায়। যখন অন্য তরকারি রান্না করব তখন এই চিংড়ি মাছটা দিতে পারবো। আমরা তো মধ্যবিত্ত পরিবার, গৃহিণীরা যদি একটু হিসাব করে চলি, পরের কাজগুলা আমরা অন্য সময়ে কাজে লাগাতে পারবো। তো সেইজন্য আর চিংড়ি মাছটা দেওয়া হয় নাই। এইভাবে রান্না করে নিয়েছি। এখানে আমি ফুলকপি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। আর সিম আর আলু যে কেটে রেখেছিলাম সাথে গাছের একটা বেগুনও দিয়েছি। এখানে শুটকি আর চিংড়ি মাছটাকে মসলার মধ্যে কষিয়ে তারপরে সিম আর আলু আর একটা বেগুন এটা মসলার মধ্যে দিয়ে দিচ্ছি। কষিয়ে রান্না করব। তারপরে যখন ঝোলের পানি প্রয়োজন পড়বে তখন ঝোলের পানি দিয়ে দিব। তো সব রান্না যদি দেখাতে যাই তাহলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যায়। তো আজকের রান্না-টান্না কেমন হয়েছে অবশ্যই কিন্তু ছোট্ট করে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর এখন তো ধনিয়া পাতার মৌসুম, ধনিয়া পাতা দিলে কিন্তু তরকারি বেশ ভালো লাগে খেতে। তো এইজন্য আমি অনেকগুলা ধনিয়া পাতা কুচি করে কেটে ফুলকপি ভাজিতে দিয়ে দিলাম। আর এভাবে ফুলকপি ভাজিটা কিন্তু আমার কাছে ভালো লাগে। আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন। খুব মজা হয় ভাজিতে। এখন তো ফুলকপির সিজন। ফুলকপিটা আমি যেভাবে ভাজি করেছি সেটা কিন্তু রুটি পরোটা ভাতের সাথে কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে আমি শুটকি রান্না করছি। শুটকি দিয়ে সিম দিয়ে আলু দিয়ে আর সাথে একটা বেগুন দিয়েছি। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা। সিমের তরকারিতে আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিলে একটা ফ্লেভার আসে, খেতে বেশ ভালো লাগে। এখন টেবিল গুছিয়ে সবকিছু খাবার টেবিলে নিয়ে আসলাম। আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবার, আমরা গৃহিণীরা একটু হিসাব করে চললে পরের দিন জিনিসপত্র যদি থাকে এই জিনিসটা দিয়ে পরের দিন চালানো যায়। এখন যে রান্না করলাম সিমটা সেটা যদি আবার পরের দিন থাকে তাহলে গরম করে খেতে কিন্তু ভালো লাগে শুটকির তরকারি শীতকালে। তো এই তো ছিল আজকের রান্না। তো কেমন ছিল আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওর এ পর্যায়ে ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।